যারা আল্লাহর একনিষ্ঠ বান্দা তারা সার্বক্ষণিকভাবে রব্বুল আলামিনকে ভয় করে চলাফেরা করে এবং রব্বুল আলামিনের বিধান অনুযায়ী দুনিয়ার চলাফেরা করে দুনিয়ার আনন্দে আনন্দিত হয়ে খারাপ কাজে সে লিপ্ত হয় না। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হলো তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যিনি তোমাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাহ ভীরু। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে ইন্নাল্লাহা আলীমুন খাবীর, নিঃসন্দেহে রব্বুল আলামিন সব কিছু জানেন এবং সব বিষয়ে তিনি অবগত রয়েছেন। কাঙ্ক্ষিত তাকওয়া মুসলমানের পরিচয়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, তাকে যে রূপ ভয় করা উচিত, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেই রূপ তাকে ভয় করা উচিত। সুবহানাল্লাহ। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহকে কেমন ভাবে ভয় করা উচিত? আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে আমরা নামাজ ছাড়ব না, সদা সর্বদা সত্য কথা বলবো। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা তোমরা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, শুধু সত্য কথা বললে হবে না, তোমাদের কথা জবান দ্বারা যে কথা বলো সেটা কাজের মধ্যে পরিণত রাখো, জবানের সত্য কথা এবং কাজের সাথে মিলাইয়া রাখো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জাম্বুরের বহুবচন যুনুব। রব্বুল আলামিন তাহলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো, অনুসরণ করো। সৎ বন্ধু আল্লাহর ভীতি অর্জনের সহায়ক হয়, সাহায্যকারী হয়। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, ও ঈমানদার লোকেরা, তোমরা রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী লোকদের সঙ্গী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সদা সর্বদা সত্য কথা বলে, সঠিক কাজ করে, মিথ্যার সাথে মিশ্রিত হয় না, মিথ্যার সাথে মিলিত হয়ে মিথ্যা কথা বলে না। তোমরা তাদেরকে বন্ধু বানাও, সঙ্গী বানাও। কোনো প্রকৃত নামাজি ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না, কোনো পরহেজগার ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না।
কোন আল্লাহওয়ালা ব্যক্তি, বিনয়ী ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। এমন লোককে তুমি বন্ধু বানাও। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ডরায়, যারা ভয় ভীতি পায়, তারাই দুনিয়াতেও সফল কাম হয়, আখিরাতেও সফল কাম হয়। রব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ। আর সফল কাম হবে ওই সমস্ত লোক যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করে। ফাউলাইকা হুমুল ফাইজুন। আর যারা আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করার কারণে নাফরমানি থেকে সে বিরত থাকে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করার কারণে সে নাফরমানি থেকে সদা সর্বদা বিরত থাকে, তারাই হলো সফল কাম। হাজিরিন কেরাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, শাস্তি থেকে বাঁচার উপায় হলো তাকওয়া। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা তাকমুর রাসূল, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের জন্য যা দান করেছেন, যা নিয়ে এসেছেন, তোমরা তা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আর আমি রব্বুল আলামিনকে ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো, নিঃসন্দেহে গ্রহণ করো, স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। এবং তিনি যা করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, তোমরা তা থেকে বিরত থাকো। আর আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমি আল্লাহ রব্বুল আলামিন হচ্ছি কঠিন শাস্তিদাতা। যারা আমি আল্লাহর হুকুম পালন করবে না, বন্দেগী করবে না, আমি তাদেরকে শাস্তি দিতেও দ্বিধাবোধ করব না। আল্লাহ বিরু লোকেরাই কল্যাণ লাভের হকদার। যারা আল্লাহকে ভয় পায় তারা দুনিয়াতেও সফল কাম হয়, আখিরাতেও সফল কাম হয়। এবং তাদের কাজ কি, এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, ও আমার ইমানদারগণ, তোমরা ধৈর্য অবলম্বন করো, সবর করো। বাতিল পন্ডিতের মোকাবেলায় তোমরা দৃঢ়তা ও নমনীয়তা প্রদর্শন করো। সত্যের খেদমতের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমাদের কল্যাণ লাভ করতে পারবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। যারা ইমানদার তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো। বাতিল পন্থীদের মোকাবেলায় তোমরা দৃঢ়তা অবলম্বন করো। তোমরা তোমাদের স্থান ছেড়ে যাবে না। মিথ্যাবাদীর কথায় তুমি টনক নাড়াবে না। এবং তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাহলে তোমরাই হতে পারবে সফল কাম। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা হবে কল্যাণ এবং তাকওয়ার ক্ষেত্রে। এই ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়া তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুণ্য আল্লাহ ভীতির কাজের পরস্পর সহযোগিতা করো, ভালো কাজ এবং আল্লাহর ডর, আল্লাহর ভয়, এই কাজে তোমরা পরস্পর প্রতিযোগিতা করো। আর যারা গুনাহ এবং সীমা লঙ্ঘন করে তাদেরকে তোমরা এক বিন্দু পরিমাণ সাহায্য করিও না। যারা গুনাহ করে তো করে আবার সীমা লঙ্ঘনও করে, তাদেরকেও এক বিন্দু সাহায্য সহযোগিতা করিও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেননা তার দণ্ড অত্যন্ত কঠিন। আল্লাহ বলেন ওয়াতাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পুণ্য কাজ, নেকির কাজ এবং আল্লাহর ভয়, এই বিষয়গুলো নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। এবং যারা গুনাহ করে আবার সীমালঙ্ঘনও করে, কিছু মানুষ আছে না এমন, গুনাহ করে আবার সে লম্বা লম্বা কথা বলবে, নামাজ পড়বে না, ফতোয়া শক্ত করে দিবে, তার মধ্যে সত্য কথা নাই, আমানতদারিতা নাই, কিন্তু তার মুখে বড় বড় ফতোয়া শোনা যায়। এমন ব্যক্তিকে আল্লাহ বলছেন তোমরা সাহায্য করিও না, সহযোগিতা করিও না, তোমরা আমি আল্লাহকে ভয় করো, কারণ আমি আল্লাহর দণ্ড অত্যন্ত কঠিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যখন ধরবেন, পাকড়াও করবেন, তখন আর আল্লাহ সেই পাকড়া থেকে কেউ রক্ষা পাবে না। মুত্তাকিদের জন্য আখিরাতই আসল বিষয়, মূল বিষয়। এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়া লা তুযলামুনা ফাতিলা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে জানিয়ে দেন, বলে দেন, দুনিয়ার জীবন সম্পদ খুবই নগণ্য। দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, জমি জমা, শক্তি, সামর্থ্য, ইষ্টি গোষ্ঠী, এগুলা নগণ্য মাত্র, সামান্য মাত্র। আর পরকালে একজন আল্লাহ ভীরু ব্যক্তির জন্য অতিশয় উত্তম, যে আল্লাহকে ভয় করে, নামাজ পড়ে, বন্দেগী করে। রব্বুল আলামিন বলেন পরকাল তার জন্য অতি উত্তম। আর তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণ আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার এই সমস্ত খেলাধুলা, রং তামাশা, হাসি ঠাট্টা, সন্তান সন্ততি, টাকা পয়সা, এগুলা সামান্য মাত্র। একজন আল্লাহ ভীরু পরহেজগার ব্যক্তির জন্য আখিরাতটাই যথেষ্ট উত্তম। আর তোমাদের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। তাকওয়ার কত গুরুত্ব! যদি আল্লাহকে আমরা ভয় করতে পারি, আল্লাহর ভয় করার সাথে মুমিনগণ সত্যবাদীদের সাথী হয়। আল্লাহকে ভয় পাওয়ার কারণে, আল্লাহর ভীতি ভিতরে থাকার কারণে মুমিন বান্দারা আল্লাহওয়ালা বান্দাদের সাথী হয়, সঙ্গী হয়। আয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সাথী হও। সুবহানাল্লাহ। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ডর থাকে, তাহলে সে কি আর মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। সে কোনো মানুষের আমানতের খেয়ানত করতে পারে না, কোনো মানুষকে কষ্ট দিতে পারে না। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালু কুফরুন। কোনো মুসলমানকে গালি দিতে পারে না। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয়, সে ফাসিকি কাজ করলো। ওয়া কিতালু কুফরুন, অন্যায়ভাবে কোনো মুসলমানকে যদি সে আঘাত করে, হত্যা করে, তাহলে সে কুফরি করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ফরমান, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি। ওই
ব্যক্তি প্রকৃত ইমানদার হতে পারবে না, মুসলমান হতে পারবে না যার হাত থেকে, জিহ্বা থেকে, জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ নয়। এমন ব্যক্তি মুসলমান হতে পারে না, ইমানদার হতে পারে না। এজন্য আমাদের জবান থেকে, হাত থেকে যেন কোনো মানুষ কষ্ট না পায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আন সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله طليبا। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হে আয়েশা, ক্ষুদ্র এবং নগণ্য গুনাহ থেকে আত্মরক্ষা করে চলবে। ছোট গুনাহ, একেবারে ছোট গুনাহ, একেবারে নগণ্য গুনাহ থেকে তুমি তোমার আত্মরক্ষা করে চলবে, নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ আল্লাহর দরবারে সেইগুলো সম্পর্কে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন। আমরা তো ছোট গুনাহকে পাত্তা দেই না। ছোট গুনাহ কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, ভাষ্য অনুযায়ী নামাজ পড়ার জন্য নামাজের আহকাম আরকান 13টি ফরজ রয়েছে, ঠিক কি না? আহকাম আরকান 13টি ফরজ রয়েছে, বাহিরে 7টি, ভিতরে 6টি। এখন দেখা যায় সেই 13টি ফরজের মধ্যে কারো মধ্যে 3টি নাই, কারো মধ্যে 5টি নাই, কারো মধ্যে অনেকগুলো ফরজ ছুটে যায়, হয়তো অজান্তে, হয়তো গাফলতির মাধ্যমে, হয়তো কেউ সেটাকে পরোয়া করে না। ফরজ যদি ছুটে যায় আপনার নামাজ হবে না। এক নাম্বার হলো শরীর পাক থাকতে হবে, জামা পাক থাকতে হবে, সতর ডাকতে হবে, 3টি ফরজ। জায়গা পাক থাকতে হবে, 4টি ফরজ। কেবলামুখী হতে হবে, 5টি ফরজ। এই আমাদের প্রথমেই তো শরীর পাক আছে কিনা এইটা যদি আমরা দেখি, তা অনেকের শরীর পাক নাই। আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে? আপনি ডিলা ব্যবহার করেন না। ডিলা ব্যবহার করা, ডিলা কুলুপ ব্যবহার করা ওয়াজিব। কারণ দেখা যায় আপনি দাঁড়িয়ে তো প্রস্রাব করলেনই, আবার পানি তো নিলেনই না, চেনটা বন্ধ করে দিলেন, আবার নামাজও চলে আসলেন, আপনার নামাজ তো হবেই না। এর পরিবর্তে আপনি আল্লাহর দরবারে গুনাহগার বলে সাব্যস্ত হবেন এবং আল্লাহর ঘরে নাপাক করার জন্য সেটারও গুনাহ আপনার কাঁধে নিতে হবে। ডিলা কুলুপ ব্যবহার করা খুবই জরুরি। এটা অনেকের বাড়িতেই অভ্যাস নাই। বাড়ি থেকে শুরু করতে হবে। আপনার ছোটো ছোটো সন্তানদেরকে শেখাতে হবে প্রস্রাব পায়খানা করলে ডিলা নিতে হবে। ডিলার খুবই গুরুত্ব। ডিলা কুলুপের কারণে কবরে সবচেয়ে বেশি মানুষের আযাব হবে, শাস্তি রব্বুল আলামিন সবচেয়ে বেশি দিবেন ডিলা কুলুপ ব্যবহার না করার জন্য। ডিলা খুব খেয়াল করে ডিলা ব্যবহার করবেন। তারপরে প্রস্রাব করে একটু ধীরস্থির হবে, প্রস্রাব করে তাড়াতাড়ি চলে আসেন। কাপড় পাক আছে কিনা, এই কাপড় যদি আপনার হালাল টাকার কিনা না হয়, সেই কাপড় দ্বারা আপনার নামাজ বন্দেগী কিছুই হবে না। 1 দিরহাম নয়, যদি 1 চুল পরিমাণ টাকা, আমাদের সর্বনিম্ন হচ্ছে পয়সা, 1 পয়সা যদি আপনার এই জামার ভিতরে হারাম টাকা ঢুকে পড়ে, তাহলে আপনার বন্দেগী, আপনার জিন্দেগি, আপনার দান সদকা কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হালাল খাবার, আল্লাহ বলছেন হালালান তয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। হালাল এবং পবিত্র বস্তু আপনার খাবারে যদি হালাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি আপনার পেটের ভিতরে 1 লুকমা হারাম খাবার চলে যায়, তাহলে জেনে রাখবেন আপনার ভিতরে আপনি আগুন ঢুকালেন। এর কারণে আপনার নামাজ বন্দেগী কোনো কিছু কবুল হবে না, সব বাতিল হয়ে যাবে। মুত্তাকি হওয়ার শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমান, আন আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبلغ العبد أن يكون من المتقين حتى يدع ما لا بأسا به حذرا لما به بأس। হযরত আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বান্দা ততক্ষণ পর্যন্ত মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারে না যতক্ষণ না সে গুনার কাজ থেকে নিমজ্জিত হওয়ার আশঙ্কায় ওই সকল কাজ সে পরিত্যাগ করে। হযরত আতিয়া সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার গুনার কাজে নিমজ্জিত হওয়ার ভয়ে আশঙ্কায় ভয় পেয়ে সে ওই কাজ থেকে বিরত না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, عن حسين بن علي قال حفظت من رسول الله صلى الله عليه وسلم دعوا ما لا يريبوك إلى ما لا يريبوك فإن السقط طمانية والكذب ريبة। যে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে সন্দেহজনক জিনিস পরিত্যাগ করে সেই জিনিস গ্রহণ করো যাতে কোনো সন্দেহ সংশয় নেই। রাসূলুল্লাহ বলছেন, তোমরা সন্দেহমূলক জিনিস পরিত্যাগ করো। আপনার সন্দেহ হয়েছে ওইটা গুনার কাজ, ওইটা করলে গুনাহ হবে, তাহলে তুমি ওই জিনিস থেকে তোমরা বিরত থাকো, এড়িয়ে চলে যাও, বিরত থাকো। তোমরা ওই জিনিস থেকে বিরত হয়ে যেটার মধ্যে সন্দেহ নেই সেই জিনিসটা তোমরা গ্রহণ করো। কেননা সত্যই শান্তি, প্রশান্তির প্রতীক। সত্য কথা, হালাল খাবার, সত্য জিনিস হচ্ছে প্রশান্তির একটা প্রতীক। সেই জিনিসটা করলে আপনার মনের মধ্যে শান্তি আসবে, আপনার মনের মধ্যে ইতমিনান আসবে, আল্লাহর প্রতি আপনার সেই ভয় চলে আসবে। এমন জিনিস তোমরা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সদা সর্বদা সত্য কথা বলে, আল্লাহকে ভয় করে, তাদের দুনিয়াও সম্মানের দুনিয়া হয়, কল্যাণের দুনিয়া হয়, আখিরাতের জিন্দেগিতেও তাদের কল্যাণময় হয়।